माफिया कक्थाइनो त्रिपुरा हास्तिनि सकमरनानि नांनाय खरकसा माफिया फानो त्रिपुरा हास्तियाव तंगै मांगलाक अ नाहारमुंनो सामुं ख्लाइ तंगो हास्ति पुलिस क्राक्सालो राजाखर आवलिनि प्रज्ञा भवनो लुवाजिजाक पुलिसनि रिभिउ मिटिंगो कक सानानि थांगै अबहायनो कक साका हास्तिनि मन्त्री अक्रा डॉ.मानिक साहा বসেছিলাম এর মধ্যে যেহেতু ইলেকশন দুবার হয়ে গেছে তো এরপর আবার বসলাম ওনাদের সাথে তো মেইন উদ্দেশ্য হচ্ছে এখানে আমরা আপনারা সবাই জানেন যে 150তম বার্ষিকী উদযাপিত হয়েছে পুলিশ প্রতিষ্ঠার। এটা আমাদের জন্য গর্বের বিষয় যে ত্রিপুরা পুলিশের একটা উজ্জ্বল অতীত ইতিহাস আছে, সেই বিষয়ে এখানে অত্যন্ত প্রাউডলি আমরা বসেছি এবং বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে। এখানে মূল উদ্দেশ্য ছিল, আপনারা জানেন যে আমরা একটা ঘোষণা দিয়েছিলাম, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী থেকে শুরু করে আমাদের গৃহমন্ত্রী থেকে শুরু করে সবাই বলেছে যে কোনো অবস্থায় এখানে ড্রাগের যে রমরমা সেটা কোনো অবস্থায় ভারতবর্ষে আমরা হতে দেব না। এবং সেই বিষয়ে আমরা এই কথাটা বলেছি যে ড্রাগ ফ্রি ত্রিপুরা, ড্রাগ ফ্রি ইন্ডিয়া। সেই বিষয়ে এখানে আজকে সমস্ত অফিসার থেকে আরম্ভ করে সব ওনাদের সাথে আমার কথা হলো, ওনাদের থেকে বিভিন্ন তথ্যাদি আমি নিলাম এবং দে আর ভেরি সিরিয়াস। ওনারাও খুব সিরিয়াসলি আমাদের সমস্ত থানার থেকে শুরু করে এসডিপিও থেকে আরম্ভ করে উচ্চপদস্থ পুলিশ আধিকারিকরা সবাই সিরিয়াস এই বিষয়টা। যেহেতু আমরা এই বিষয়টা নিয়ে আমরা আগেও বারবার ঘোষণা দিয়েছি, আপনাদের মাধ্যমে আমরা বলার চেষ্টা করেছি, বিধানসভায় বলেছি, কোনো অবস্থায় আমরা ত্রিপুরাতে জিরো টলারেন্স, আমরা এই ড্রাগসের সাথে যারা যুক্ত তাদেরকে আমরা ছাড় দেব না। তো এখানে এক তো ড্রাগের বিষয়ে কথা হয়েছে এবং যা নির্দেশ দেওয়ার আবার নতুনভাবে নির্দেশ দিয়েছি, কিছু টেকনিক্যাল যে বিষয় আছে সেই নিয়ে আলোচনা হয়েছে। যারা মূল কাণ্ডারি এই বিষয়ে যারা যুক্ত তাদেরকে কিভাবে ধরা যায়, তো এই বিষয়ে আলোচনা হয়েছে। তারা কিছু সাজেশন দিয়েছে, তো আমরাও সেই সাজেশনগুলো আমরা নোট ডাউন করেছি। এটা গেল একটা বিষয়। দ্বিতীয় বিষয় হয়েছে যে এখন রোহিঙ্গা নিয়ে খুব একটা ত্রিপুরার যে এখন করিডোর বানিয়ে রোহিঙ্গা বিভিন্ন প্রদেশে যাচ্ছে, বিভিন্ন জায়গায় যাচ্ছে। তো রোহিঙ্গাদের কেন ত্রিপুরাতে আসছে, কিভাবে আসছে, তো তা নিয়েও একটা বিশদভাবে এখানে আলোচনা হয়েছে। এবং আমি নিজেও 2-3 দিন আগে আমি ঊনকোটি ডিস্ট্রিক্টে আমি গিয়েছিলাম, সেখানে আমি দেখে এসেছি যে ওখানকার যে নদীটা আছে সেই নদী যখন ফ্লাড ওখানে হয়েছিল, ফ্লাডের কারণে নদীর কমপ্লিটলি এখানে যেখানে ফেন্সিং দিয়েছে, ফেন্সিং ভারতে ত্রিপুরাতে ঢুকে গেছে, আর নদী অনেক বাংলাদেশের ভিতরে চলে গেছে। এতে করে অনেক জায়গায় ফেন্সিংয়ের যে শক্তপোক্ত যে ফেন্সিং ছিল সেটা কিন্তু ভগ্ন দশায়। তো আমি ফটোও তুলে এবং ওখানকার যারা গ্রামবাসী, কয়েকটা গ্রামবাসীর সাথে আমি কথা বলেছি এবং আমি চাক্ষুষ যেহেতু আমি দেখে এসেছি কেন এইভাবে ওখানে। তারপরে কি হয়, অনেক সময় ওই এরিয়াতে দেখা যায় কিছু টাউট আছে, সেই টাউটদের ওরা মোবাইলের মাধ্যমে খবর দেয়, কারণ বাংলাদেশের সিমও কিন্তু দেখা যায় এদের কাছে আছে। আমি জিজ্ঞেস করেছিলাম যে কখন বিএসএফ চলে যাবে যাতে করে সাথে সাথে ওরা ঢুকতে পারে। তো এই বিষয়গুলো নিয়ে আজকে আলোচনা করেছি, যেহেতু আমি নিজে দেখে এসেছি। প্লাস এখানে গরু পাচার থেকে আরম্ভ করে ইত্যাদি, যখন ওই গ্যাপটা পায় তখন ত্রিপুরার থেকে গরুগুলো নিয়ে যায়। তো একটা গরুর দাম প্রায় 70,000 80,000 একটা ফ্যামিলির। যখন এটা চলে যায়, ওদের সাথে আমি কথা বলেছি, তার তো আর্থিকভাবে সাংঘাতিক ক্ষতি হয়। তো এটাকে কীভাবে রোকা যায়, কারণ এটা যদিও বর্ডার সিকিউরিটি ফোর্সের কাজ, ওখানে বিএসএফের
আধিকারিকদের সাথে আমি কথা বলেছি, কিন্তু আলটিমেটলি ওখানকার যে পুলিশ স্টেশনে তাদের আওতায় আসে যখন অ্যারেস্ট করে বা ইত্যাদি, তো ওনাদেরকে আরও যাতে বিএসএফের সাথে সংযোগটা আরও বেটারমেন্ট হয় সেই বিষয় নিয়ে কথা হয়েছে। তৃতীয়ত যে ট্রাফিকের ব্যবস্থা, ট্রাফিক নিয়ে আমাদের একটা সমস্যা, এত এক্সপ্লোজন হচ্ছে গাড়ির, কিন্তু রাস্তা তো এখনও সে আগের মতোই। তো সেই বিষয়ে কথা হয়েছে এবং আমি বলেছি একটা প্রেজেন্টেশন দেওয়া, যাতে করে একটা প্রপার যে অ্যাড্রেস, যে ট্রাফিককে কীভাবে কন্ট্রোল করা যায়, তো সে এই কথাগুলো এখানে আলোচনা হয়েছে। ট্রাফিক ব্যবস্থার যাতে উন্নতি হয়, বিভিন্ন যে উমেন্স আমাদের যে থানাগুলো আছে সেখানেও যারা ইন্সপেক্টর আছে বা ইনচার্জরা আছেন তাদের সাথে কথা বলেছি। সারা ত্রিপুরাতে এখন আমাদের 8টা উমেন্স পুলিশ স্টেশন, তো তাদের সাথেও আমার কথা হয়েছে, ওনাদের সমস্যাগুলি আমি শুনলাম। কিছু কিছু জায়গায় কিছু সমস্যা তো আছে ওখানে, তো সমস্যাগুলো আছে, এখন সেই সমস্যা আমাদের নিরসন করতে হবে। যেমন কিছু ভিকেলসের একটু প্রবলেম আছে ওনারা বললেন, তো ভিকেলস অনেক পুরনো হয়ে গেছে ভিকেলস, তো ভিকেলসগুলো আমাদের রিপ্লেসমেন্ট করতে হবে। কিছু জায়গায় যে পুরনো যে ওদের বিল্ডিংগুলো আছে সেই বিল্ডিংগুলো ঠিক প্রপার নেই এখন, সো নিউ বিল্ডিং দেওয়া যায় কিনা। কিছু জায়গায় অফিসারদের কোয়ার্টার ওখানে প্রপার নেই, তো সেইগুলো কীভাবে বন্দোবস্ত করা যায় সেই বিষয়ে কথাবার্তা হয়েছে। এবং তার ফুল একটা রিপোর্ট আমি বলেছি কোন জায়গায় কোনো জায়গায় বাউন্ডারি নেই, তো এগুলোর সব বিষয়। কারণ আমি খালি পুলিশ থেকে আমি চাইব যে এই কাজটা করতে হবে, আর ওনাদের সমস্যা যদি আমরা না শুনি তাহলে কী করে হবে, যাতে ইজি গোয়িং হয় একটা জায়গার মধ্যে। কোনো জায়গায় আছে যে, কারণ একটা থানার মধ্যে ভরপুর পুলিশ থাকে না, তো এনফোর্সমেন্ট যদি থাকে, টিএসআর ক্যাম্প, যাতে তাড়াতাড়ি ওখানে বিশেষ যেসব বিভিন্ন জায়গাগুলো ভালনারেবল এরিয়া, তার দূরত্ব কতটুকু, ইমিডিয়েটলি যাতে আসতে পারে, এই বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে। সেটারও একটা মোটামুটি একটা আমরা এটা রিভিউ আমরা আবার করব, যে যাতে সব কটার মধ্যেই কিছু কিছু জায়গার মধ্যে ইমিডিয়েট রিএনফোর্সমেন্ট হয়। ওনাদের প্রমোশন তো আমরা দিয়েছি, এর মধ্যে আপনারা জানেন যে যেখানে যেখানে যাদের প্রমোশন দেওয়া, কিছু জায়গায় এখনও ম্যান পাওয়ারের একটা বিরাট সমস্যা। অনেক দিন হয়ে গেছে পুলিশ প্রায় 60% আমাদের আছে, কিন্তু আরও 40%-এর আমাদের এখনও গ্যাপ আছে। বিভিন্ন জায়গায় দেখা গেছে যে ওখানের যে শূন্য পদগুলো আছে সেটা, কারণ এটা খুব যে পুলিশিং যে ব্যবস্থাটা, এটা কিন্তু ভেরি ইম্পর্ট্যান্ট এরিয়া, তো সেখানে কোনো রকম খামতি যাতে না থাকে ওনাদের কথা আমি শুনলাম। নিশ্চয়ই আমরা এগুলো দেখব যাতে সেখানে ফিল আপ করা যায়। আর আধুনিক যে টেকনোলজি সেটাকে অবশ্যই যেন প্রতিটি পুলিশ স্টেশনে আমরা ব্যবস্থা করতে পারি, সেই বিষয়ে এখানে বিস্তর আলোচনা হয়েছে। সাইবার ক্রাইমের বিষয়ে আলোচনা হয়েছে, ওনারা সাইবার ক্রাইমের যিনি আছেন আধিকারিক, ওনার সাথে কথা হয়েছে। সেপ্টেম্বরের মধ্যে ওনারা এখানে সেই সাইবার যে আমাদের ইনস্টিটিউট পুলিশিং যে এরিয়া, সাইবার পুলিশ স্টেশন, সেটাও সেপ্টেম্বরের মধ্যে ওনারা মোটামুটি তৈরি আছে, সেটা ওনারা ইনগুরেশন করবেন। আমি এটাও বলেছি, সাইবারের ক্রাইমে কিন্তু অনেক বিষয়ও এখানে উঠে এসছে। যেমন অনেকে কি করে, যারা গরিব মানুষ তাদের থেকে অ্যাকাউন্ট কিনে নেয়, যা খবর ওনাদের থেকে অ্যাকাউন্ট কিনে সেই অ্যাকাউন্টের মাধ্যমে বিভিন্নভাবে সাইবার ক্রাইম করে। তো বিভিন্ন আরও অনেক বিষয় এখানে উঠে এসছে। তো এই যে আমাদের আজকের এই যে এখানের যে আধিকারিকদের সঙ্গে যে বৈঠক খুব ফ্রুটফুল হয়েছে, এবং আমরা গর্বের সাথে আমরা জানি যে ত্রিপুরার যে ক্রাইম রেট এখন 5th লোয়েস্ট। আমি বিধানসভায় বারবার বলেছি, যদি অ্যাভারেজ দেখি সব বিষয়ে
মানে মার্ডার থেকে আরম্ভ করে, স্ন্যাচিং থেকে আরম্ভ করে, ইপটিজিং থেকে আরম্ভ করে, আমরা যদি দেখি পলিটিক্যাল ভায়োলেন্স, এইসব সব মিলে টিলে আরও অনেক আছে। অনেক হেডলাইন্সের মধ্যে এগুলো দেখে এনবিসি, এর মধ্যে দেখে যে 5th লোয়েস্ট, এখনও 5th লোয়েস্ট, নিচের দিক থেকে 5th নম্বরে আছে 28টা রাজ্যের মধ্যে। এর মধ্যে কোনো কনফিউশন নেই। তো এই বিষয়গুলো এখানে এসছে। আমিও ওনাদেরকে বলেছি, যারা ওসি লেভেল থেকে যারা ওসিরা যারা আসছেন তাদেরকে আমি বলেছি, ওখানে অনেক সময় দেখা যায় ইউ শুড বি প্রো পিপল। আমি এই কথাটা প্রো পিপল, মানুষ যেন থানাতে যদি যায় তাদের কাছে এরকমভাবে যাবে কোনো আতঙ্কের জন্য বিষয় না তারা। ইউ আর মিন ফর দ্য পিপল। এবং থানাগুলো কিন্তু হচ্ছে একদম ডেলিভারির লাস্টে, সেই ডেলিভারি যেন প্রপারলি দেয়, মানুষের কথা শোনা। এফআইআর যদি হয়, অনেক সময় অনেক কানে আসে যে এফআইআর নিতে চাই না ইত্যাদি। তো ওনাদেরকে আমি বলেছি, সব জায়গায় হয় না, হয়তো 1-2টা নিউজ পেপারে আপনাদের আসে, আমি এই কথাগুলো ওনাদের বলেছি। তো এই বিষয়ে আলোচনা হয়েছে এবং প্রয়াসের মাধ্যমে বিভিন্ন যেসব আমাদের যে অ্যাওয়ারনেস প্রোগ্রাম, যেমন চাইল্ড ম্যারেজ সম্পর্কে আমি কথা বলেছি, যে বিভিন্ন জায়গায় চাইল্ড ম্যারেজ আমাদের ত্রিপুরা কিন্তু অনেক উপরের স্থানে। তো সেই বিষয়ে কথা হয়েছে, কীভাবে একে কন্ট্রোল করা যায়। কোনো সাজেশন থাকলে আমাদের কাছে দিতে পারে। আমরা অলরেডি, আমি জানি বিশেষ করে সিপাহীজলা এবং সাউথে এটা বেশি, এবং ইভেন ঊনকোটিতেও আছে। তো বিস্তর আলোচনা হয়েছে বিভিন্ন বিষয়ে এখানে আজকে। আর আমি ওনাদেরকে বলেছি যে আপনাদের উপর ডিপেন্ড করবে, কারণ কথায় কথায় প্রথমেই আসে আইন শৃঙ্খলা, এবং আইন শৃঙ্খলা ত্রিপুরাতে কিন্তু ওনারা খুব ভালোভাবে মেনটেন করছে। আমি খুব প্রাউড ফিল করি যে আমাদের ত্রিপুরাতে আমাদের যে পুলিশিং সিস্টেম এত ভালো। এবার আপনারা জানেন যে বিধানসভার ইলেকশনে যেভাবে ওনারা কাজ করেছেন, যে কাজের মাধ্যমে যে ইলেকশন হলো, ত্রিপুরার ইতিহাসে এত শান্তিপূর্ণ ইলেকশন কোনোদিন হয়নি, এবং ক্রেডিট গোজ টু পুলিশ। একটা বিরাট একটা ক্রেডিট যায় ওনাদের। তো এইগুলো আলোচনা হয়েছে, এবং আমি আগামী দিন আবার ওনাদের বিশেষ ট্রাফিক ব্যবস্থার জন্য ওনাদেরকে বলেছি একটা প্রেজেন্টেশন দেওয়ার জন্য। সাইবার ক্রাইমের যারা আছেন ওনাদেরকে বলেছি আলাদাভাবে প্রেজেন্টেশন দেওয়ার জন্য। যারা বহু আইপিএস সিনিয়র যারা আইপিএস অফিসার আছেন, অনেক দিন হয়ে গেছে এখানে, ওনারা এখন ডেপুটেশনে যেতে চাইছেন। তো ওনাদেরকে অনেককে আমি ছেড়েছি, কিন্তু আবার অনেকে নতুন আইপিএস অফিসার যারা আমাদের এখানে আগে ছিল তারা চলে গেছে, ওনারাও আসছেন। তো সব দিক দিয়ে আমাদের এখানে পুলিশিং যে ব্যবস্থা সেটা খুবই ভালো, এবং আগামী দিন আশা করি ত্রিপুরার আইন শৃঙ্খলা ওনারা বজায় রাখবেন, এবং সেই আশা নিয়েই এখানে আজকে ওনাদের সাথে কথা হয়েছে। এখানে ড্রোনের ব্যবহার নিয়েও কথা হয়েছে। বিভিন্ন জায়গায় ওনারা আজকাল ড্রোন টেকনোলজিকে ইউজ করে কোথায় গাঁজা তৈরি হচ্ছে, কোন জায়গায় প্লান্টেশন হচ্ছে, তো তারা সেভাবে গিয়ে ওটা ডিস্ট্রাকশনের বিষয়গুলো ওনারা করছেন। আমি এটাও বলেছি, মাফিয়া শব্দ ত্রিপুরার থেকে যেন উঠে যায়। মাফিয়া কোনো থাকতে পারবে না ত্রিপুরাতে। নো মাফিয়া শুড বি অ্যালাউড। যারা কাটমানি, সিন্ডিকেট ইত্যাদি করে ওদেরকে অ্যাড্রেস করা, এবং এটা জিরো টলারেন্স। কোনো দেয়ার শুড নট বি, উই ডোন্ট ওয়ান্ট টু গিভ এনি ইন্টারফিয়ারেন্স, এবং সেই দিশায় ওনারা কাজ করছেন। তো এইসব কথাগুলো নিয়ে আজকে আলোচনা হয়েছে। আপনাদের মাধ্যমে আমি সমস্ত ত্রিপুরাবাসীকে বলতে চাই যে আমাদের পুলিশ বাহিনীর উপর আপনাদের আস্থা রাখুন, এবং কোনো জায়গায় কোনো সমস্যা হলে আমাদের কাছে জানাবেন। এবং নিশ্চয়ই আমাদের ডিপার্টমেন্টও আছে, পুলিশও যদি বাড়াবাড়ি করে, তাদের কাছে কারো বিষয়ে যদি কোনো এরকম দেখা যায় তথ্য আছে কমপ্লেন করার, সেই ব্যবস্থা আপনারা জানেন যে তার বিরুদ্ধে আপনারা কথা বলতে পারেন। তার কাজেই কোনো সমস্যা আগামী দিন হবে বলে আমার মনে হয় না। সবাইকে ধন্যবাদ। Arrests have been made in this regard.
So the special drive is being taken very seriously, and very good and positive results are being seen. We now look forward to your guidance during your speech, sir, to take this forward. So road traffic accidents have also emerged as an important public safety issue. Large number of deaths are happening in the state. While we are making efforts to control it, we also have started a special drive which we will now take forward under your guidance and as per your instructions to ensure much better compliances and marked decrease in the death rate. So under the Nasha Mukt Tripura Abhiyan, we have taken up large seizures and raids. Sir would be aware that one of the largest seizures have been made in recent times, and just in the last 6 months, over 50 crore worth of items have been recovered. Sir, as has been instructed by you, we are shortly opening offices of the Narcotic Control Bureau in Tripura, the Central Bureau of Investigation, the National Investigation Authority, as well as the Enforcement Directorate, and I look forward to coordination with all these agencies to take on these challenges as Sir would emphasize and as Sir would guide us, so that a coordinated, multidisciplinary, different agency approach can be taken to look at solving some of these crimes and syndicate groups on an end-to-end and interstate basis. So it is a matter of pride that we are celebrating 150 years of Tripura Police this year. On this occasion, we would be organizing several programs, sir. And to mark the occasion, we would also request you to inaugurate one of the logo which we will use